আসসালামু আলাইকুম। আমি খাদিজা রহমান কল্পনা, একজন শিক্ষক এবং একজন নারী উদ্যোক্তা, রন্ধনশিল্পী, আর্ট শিল্পী এবং কবি ও লেখক। আমার যে স্বপ্নটা, আমি ছোটোবেলা থেকেই স্বপ্ন দেখতাম যে আমি বড় হয়ে কিছু করব। আর এই বড় হয়ে কিছু করব বলেই আমি একটা একটা করে পর্যায়ক্রমে আমি সব কিছু শিখে এসেছি। যেমন আমার পেজ কল্পনার জগতে হোমমেড খাবার, পোশাক এবং আর্ট নিয়ে আমি কাজ করছি। তো আমার হোমমেড খাবারগুলো আমি শিক্ষকতার পাশাপাশি আমি ছোটোবেলা থেকে বলতে আমার ক্লাস 9 থেকেই আমি স্টার্ট করেছি আমার স্বপ্নের পথ চলা। এবং আমি প্রথমে টিউশনি করেছি, তার পাশাপাশি আর্ট করে ওয়াল পেন্টিং, ক্যানভাস পেন্টিং এবং কাপড়ের মধ্যে হ্যান্ড পেন্টিং, এগুলো কাজ করতাম। এগুলো করতে করতে আমি বড় হয়েছি লেখাপড়া করার পাশাপাশি। তো করতে যখন বড় হচ্ছিলাম, পাশাপাশি আমি ছোটোখাটো অর্ডারগুলোও নিচ্ছিলাম। তা আমার নিজের উপর ডিপেন্ডেন্ট হয়ে আমি চলবো, আর সেই জন্যই আমার পথ চলা। তো আমি তখন থেকেই কিন্তু আমার এই কাজগুলো করে আমার পড়ালেখার ছোটোখাটো যে খরচগুলো, এগুলো আমি চালাতাম। তো যাই হোক, আমার পেজ চালাতে যেয়ে আমি অনেক কথাই শুনেছি, সাউন্ড শুনেছি, অনেক বাধা বিপত্তি এসেছে, অনেক কিছুই হয়েছে, কিন্তু আমি সেগুলো শুনিনি। কারণ আমি মনে করি একটা মেয়ের নিজের পরিচয়ের দরকার আছে। বাবার পরিচয়, শ্বশুরের পরিচয়, স্বামীর পরিচয়, সেটা পরিচয় নয়। নিজের যোগ্যতায়, নিজের কর্মদক্ষতা, নিজের কর্মের পরিচয় নিয়ে নিজের পরিচয় গ্রহণ করবে, এটাই হচ্ছে একটা মানুষের জন্য। আমি মেয়ে বা আমি ছেলে, আমি এটা ভাবি না। আমি মানুষ হয়ে বাঁচতে চাই এবং মানুষ হয়ে আমি মানুষের জন্য কিছু করতে চাই। তাই আমি এই স্বপ্নটাকে কেন্দ্র করে আমি শুধু একটা কাজ নিয়ে বসে নেই। আমি লেখালেখি করছি শিক্ষকতার পাশাপাশি, এবং আমি হোমমেড খাবার নিয়ে কাজ করছি, পোশাক নিয়ে কাজ করছি, আর্ট নিয়ে কাজ করছি। তার পাশাপাশি আমি সমাজ কল্যাণমূলক কাজ করেছি, যেমন বস্তি মেয়েদের নিয়ে কাজ করছি, তারপর ছিন্নমূল, তারপর অসহায়, এতিম, ওদেরকে নিয়ে আমি কাজ করছি। কাপড় চোপড়, খাবার দাবার, সব কিছু নিয়ে আমি কাজ করছি। কারণ আমি চাই সমাজ কল্যাণমূলক কাজগুলো করার জন্য সুন্দর করে। খুবই আনন্দিত, এবং আমি চাই এভাবে এগিয়ে যেতে, এবং লেখালেখির মাধ্যমেই আমি এগিয়ে যেতে চাই। আমার পেজ কল্পনা জগৎ নিয়ে আমি আরও সামনে এগিয়ে যেতে চাই। তো আজকে আমি এসেছি সংগ্রামী বকুলতলার অনুষ্ঠানে। আমাদের গামছা আপু, যাকে আমরা জেসমিন আপু নামে চিনি, ওনার আমন্ত্রণে আমরা এসেছি এবং খুব ভালো লেগেছে ওনার সব কিছু। তো আমি আজকে নিয়ে এসেছি রেডি শাড়ি। আমার খাবারগুলো দেশ এবং দেশের বাহিরে, ঢাকা এবং ঢাকার বাহিরে যায়। পোশাক আশাকগুলো ঢাকার বাইরে যায়, আমেরিকা, লন্ডন, ইটালি, কাতার, এই সব জায়গায় যায়। তা আমি ওগুলা নিয়ে থাকতে চাই। আমি বর্তমানে যে কাজটা করছি, রেডি শাড়ি, রেডি থ্রি পিস, রেডি ব্লাউজ, রেডি পেটিকোট। অনেকেই শাড়ি পরতে পারেন না, বা চাকরি করেন, জব করেন, তারা শাড়ি পরতে চান না। তাদের কথা ভেবেই আমি রেডিমেড শাড়ি তৈরি করছি এবং ব্লাউজ তৈরি করছি, থ্রি পিস তৈরি করছি। অসংখ্য ধন্যবাদ আপুদেরকে। আমার উইশ হচ্ছে, আমার এই যে কল্পনা জগৎটা, এটা নিয়ে আমি অনেক দূরে গিয়ে যেতে চাই, এবং আমার কল্পনা জগৎ ব্র্যান্ড হিসাবে সারা পৃথিবীতে নাম করে, আমি সেটাই চাই।